অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় সুপ্রিম কোর্টে স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল। ফ্রিজ করা অ্যাকাউন্ট থেকে টাকা দেওয়া নিয়ে ইডির বক্তব্য জানতে চাইল সুপ্রিম কোর্ট। সোমবার সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূলের আইনজীবী কপিল সিব্বল বলেন, দৈনন্দিন খরচ বহন করতে পারছে না দল। 36টি আলাদা অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। 215 জন কর্মচারীর বেতন দেওয়া যাচ্ছে না। অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার নিশ্চয়ই যথেষ্ট যুক্তিগ্রাহ্য কারণ রয়েছে। আর আমরা তো বারবার বলেছি যেটা দেখা দরকার যে সরকারি টাকা বেআইনিভাবে অ্যাকাউন্টে গেছে কিনা, বালি, কয়লা, গরু, ডোলোমাইট, পাথর এ সমস্ত কিছুর টাকা গেছে কিনা, এক্সটর্শনের টাকা গেছে কিনা। তো স্বাভাবিকভাবে এগুলো আমাদের আশঙ্কা, এগুলোর কম্পিটেন্ট অথরিটি ইডি। আর রায় যতটুকু শুনেছি সেটা হচ্ছে যে ইডির সাথেও কথা বলতে হবে এবং সব পক্ষের সাথে কথা বলতে হবে। তো নিশ্চিতভাবে আমাদের সাথেও আমাদের মতামত জানতে চাওয়া হবে, আইনজীবীদের সঙ্গে কথা বলতে হবে। কালীঘাট তৃণমূল সূত্রে দাবি, তাদের মোট 5টি ব্যাংক অ্যাকাউন্ট ও 31টি ফিক্সড ডিপোজিট রয়েছে। এগুলিতে 1000 কোটিরও বেশি টাকা রয়েছে। ফিক্সড ডিপোজিট ভাঙলে সেই টাকা জমা হবে ফ্রিজ হওয়া অ্যাকাউন্টেই। এর মধ্যে অনেক ফিক্সড ডিপোজিট করা হয়েছিল ইলেকটোরাল বন্ডের টাকা দিয়ে। তৃণমূল তো এখন নির্মূল হয়ে গেছে। তৃণমূলের লড়াইটাই হচ্ছে এখন ওই 13-14টা নাকি শুনেছি ওদের অ্যাকাউন্ট আছে, আর ওর মধ্যে কয়েক হাজার কোটি টাকা পড়ে আছে। ওর দখলটা কে নেবে সেই নিয়ে লড়াই। অন্যায় যে হয়েছে, অর্থনৈতিক অন্যায় হয়েছে, এটা নিয়ে তদন্ত চলছে। অর্থনৈতিক যে তদন্ত চলছে, তছরূপের তদন্ত, এয়ারলাইন্সকে দেওয়ার তদন্ত, বাড়িটা নিয়ে তদন্ত বা বিভিন্ন যে আরো অনৈতিক কাজকর্ম হয়েছে, এটা যেহেতু সাবজুডিস ম্যাটার, সুতরাং এটা কোর্ট এবং তদন্ত সংস্থা দেখবে। ইতিমধ্যেই তৃণমূলের একাধিক ব্যাংক অ্যাকাউন্টে ডেবিট ফ্রিজ করে দেওয়া হয়। ইসিআইআর দায়ের করে তদন্তে নেমে অ্যাকাউন্টের সমস্ত টাকায় ফ্রিজ করে দেয় ইডি। এ নিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয় কালীঘাট তৃণমূল। 10ই জুলাই অ্যাকাউন্ট ফ্রিজ সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয় ব্যাংক কর্তৃপক্ষ। সেই সময় কয়েকটি শর্ত বেঁধে বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দেন, দৈনন্দিন কাজ ও মামলার খরচের জন্য 3টি অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে। তবে অ্যাকাউন্টগুলি পরিচালনার ভার কালীঘাট তৃণমূলের হাতে থাকবে না। সেগুলি পরিচালনা করবেন আদালতের নিয়োগ করা একজন স্পেশাল অফিসার। এরপর জল গড়ায় সুপ্রিম কোর্ট অবধি। সোমবার সেই মামলাতেই ইডির বক্তব্য জানতে চাইল সর্বোচ্চ আদালত। মহামান্য বিচারপতিরা যথেষ্ট এই সংবেদনশীল মামলা সহানুভূতির সঙ্গে, কর্মীদের প্রতি সহানুভূতির সঙ্গে বিষয়টি শুনেছেন এবং ইডিকে তারা বলেছেন যে যাতে দৈনন্দিন খরচ এবং কর্মীদের এটা কি করা যায় সেটা দেখুন। সেটা পরের দিন বোধহয় ইডির তরফ থেকে ইডি বক্তব্য জানানো হবে। 11ই আগস্ট সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানি। বিজেন্দ্র সিংহ, আশাবুল হোসেন, ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.